বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একান্ত সচিব মিয়া নুরুদ্দিন অপু বলেছেন, আমরা কোনো প্রতিশোধ কিংবা প্রতিহিংসার রাজনীতি চাই না। আমরা ভালোবাসার প্রতীক হয়ে মানুষের হৃদয় জয় করতে চাই। মঙ্গলবার দুপুরে নিজ নির্বাচনী এলাকায় যাওয়ার পথে শরীয়তপুর মডেল টাউনে এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। দীর্ঘ ৮ বছর পর নিজ এলাকায় ফিরে এসে নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, ২০১৮ সালে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমানের নির্দেশে আপনাদের ভালোবাসতে এসেছিলাম, কিন্তু আপনাদের মাঝ থেকে আমার ভালোবাসাকে ছিনিয়ে নেওয়া হয়েছিল। সেদিন স্বৈরাচার আওয়ামী লীগের গুন্ডাদের হামলায় শরীয়তপুরের রাজপথ রক্তে ভিজে গিয়েছিল। আমরা সেদিনের কথা ভুলে যাইনি। এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন। পথসভা শেষে তিনি শরীয়তপুর ৩ আসনের বিভিন্ন এলাকায় দলের নেতাকর্মীদের সঙ্গে কুশল বিনিময় করবেন। বাংলাদেশের সকল ক্রিয়াশীল বাংলাদেশের প্রতিটি মা বোনদের চেষ্টার বিনিময়ে আমরা এই বাংলাদেশ থেকে একজন সরকারকে হটিয়েছি। সামনে আমার উপস্থিত ভাই বোনেরা, আমি জানি, আমরা সবাই জানি আজকের এই কৃষির জন্য কত ত্যাগ, কত চিকিৎসা, কত কষ্ট, কত লাঞ্ছনা, কত বঞ্চনা আমাদেরকে সহ্য করতে হয়েছিল। আমাদেরকে আজকের এই দিনে আমরা সবাই বাংলাদেশ জাতীয়তাবাদী শক্তিকে বিজয় করার জন্য আগামী দিনে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য আমরা আজকের এই প্রোগ্রাম থেকে উপস্থিত শরীয়তপুরবাসী আমরা এই ওয়াদা আপনাদের সামনে করতে চাই এবং আপনারা আমার সাথে একই ওয়াদা করবেন। আগামী দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কান্ডারি দেশনায়ক জনাব তারেক রহমান আমাদের মাঝে আসবে। আমরা সবাই তাকে প্রাণ দ্বারা অভিনন্দন জানাবো। দেশের মাটিতে কোনো স্বৈর শাসকের অবস্থান নাই। বাংলাদেশের মাটিতে দেশনায়ক জনাব তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনে বাংলাদেশ, আমরা স্বাধীন বাংলাদেশ এই ২৬-এর চেতনায় উজ্জীবিত হয়ে ৭১-এর চেতনায় উজ্জীবিত হয়ে আমরা আগামী দিনে বাংলাদেশ দেশনায়ক জনাব তারেক রহমানের নেতৃত্ব করব। এই আগামী দিনে শরীয়তপুরকে আধুনিক শরীয়তপুর ঘোষণা করার অঙ্গীকার ব্যক্ত করে আমরা আধুনিক শরীয়তপুর চাই না। ইনশাআল্লাহ আগামী দিনে বিএনপির নেতৃত্বে, তারেক রহমানের নেতৃত্বে, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে যে জোয়ার সারা দেশে আজকে গণজোগাড় উঠেছে, সে জোয়ারকে আমরা ভোটের মাধ্যমে, ব্যালটের মাধ্যমে আগামী দিনে আমাদেরকে তারেক রহমান বিএনপির নেতৃত্ব যেই আমাদের কাছে প্রতিনিধি পাঠাবে, আমরা সে প্রতিনিধির নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে আমরা ইনশাআল্লাহ ধানের শীষকে বিজয় করবো। সবাই রাজি না?